আহমদিয়া মুসলিম জামাত, যারা সাধারণভাবে কাদিয়ানী নামে পরিচিত, বাংলাদেশে তাদের খুব ছোট একটা অংশ বাস করে। ঢাকা, ময়মনসিংহ, পঞ্চগড় এবং আরো কিছু জেলা মিলিয়ে সব মিলিয়ে বোধহয় লাখখানেক মানুষ। এই লাখখানেক মানুষকে অমুসলিম ঘোষণার দাবি নিয়ে তাদের বিরুদ্ধে গণহত্যা করার পরিকল্পনা করছে জামাতে ইসলামী, বিএনপি, হেফাজতে ইসলামী সহ আরো কিছু দল। আর সেই গণহত্যার আহ্বানের নেতৃত্বে আছে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ নামের একটি জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠন মূলত পরিচালিত হয় পাকিস্তান থেকে। বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে এইসব আক্রমণ কিন্তু নতুন কিছু নয়। আবু আলা মওদুদী, যিনি জামাতের তাত্ত্বিক নেতা, তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে তার বিভিন্ন অপতৎপরতার ফলে এবং তাদের বিরুদ্ধে তিনি হত্যা এবং হামলা উস্কে দিয়েছেন, এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল, তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছিল, পরে যদিও তা বাতিল করা হয়। তো বাংলাদেশেও কাদিয়ানীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপতৎপরতা, অত্যাচার অনেকদিন ধরেই চলছে। কিন্তু ৫ই অগাস্ট ২০২৪ পরে এই অপতৎপরতা রূপ নিয়েছে ভয়ংকরভাবে। আমরা জানি ৫ই অগাস্ট ২০২৪ পরে বাংলাদেশে যেইসব সমস্যাকে অন্তত কিছুটাও হলেও একটু হলেও থামিয়ে রাখা যাচ্ছিল, একটু কমিয়ে রাখা যাচ্ছিল, সেই প্রতিটা সমস্যা, বিশেষ করে সেই সমস্যা যদি হয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতন, এই প্রতিটা নির্যাতন নখদন্ত মেলে আমাদের সামনে এসে আবার হাজির হয়েছে। সেই একই ধারাবাহিকতায় আবারও হুমকির সম্মুখীন হচ্ছেন এবং হুমকি থেকে বেড়ে গিয়ে গণহত্যার সম্মুখীন হচ্ছেন আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায়। আপনাদেরকে আমি একটু কিছু তথ্য এখানে দেখাই। ৬ই আগস্ট ২০২৪, এই দিনে পঞ্চগড়ের একদম পরের দিন, ৫ই আগস্টের পরের দিন পঞ্চগড়ের অদূরে আহমেদপুর এবং শালগিরি সীমান্তে আহমদিয়া জনসাধারণের উপর হামলা হয়, ভাঙচুর হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় আ মারা যান মানুষ। হ্যাঁ? ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত হয়ে ২০-২৫ জন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন, তারা একটি দালানে আশ্রয় নেয়। জঙ্গি গোষ্ঠী গণমাধ্যম কর্মীদের কোনরকম কোনো ছবি বা ভিডিও করতে দেয়নি। তারপর ১৫ই সেপ্টেম্বর ২০২৪, যেটা হয় ১.৫ বছর আগে, ২০২৩ এর মার্চে পঞ্চগড়ে আহমদিয়াদের একটি জলসা চলছিল। সেই জলসাকে কেন্দ্র করে বিরোধের ফলাফলে আহমদিয়াদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ যুবক নিহত হন। এই হামলার ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে ১৫ই সেপ্টেম্বর ২০২৪ এ মানববন্ধন ও সমাবেশ করে খতমে নবুয়ত, তাদের সাথে ছিল হেফাজতে ইসলামী এবং অন্যান্য সংগঠন। তারা বলে, খেলাফতে মজলিস বলে, ফ্যাসিবাদের আমলে দায়ের করা অন্য সব মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে কাদিয়ানীদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার কিছুদিন পরে ২৪শে অক্টোবর ২০২৪ ঢাকায় সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা মাশায়েখ এবং বিভিন্ন সুধী সম্মেলনের নামে জঙ্গি ইসলামিক দল কিছু দাবি তোলে। সে দাবির মধ্যে ছিল আম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। তারা বলে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদের যারা কাফের মনে করবে না, তারাও কাফের। তাদের কিছু দাবি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন কেন আমি কাদিয়ানীদের ওপর আক্রমণকে গণহত্যা বলছি। তারা বলে কাদিয়ানীদেরকে মুসলমান বলা যাবে না, তারা হবে সংখ্যালঘু মুসলিম। তাদের ধর্ম পরিচয় হবে মুসলিম নয় কাদিয়ানী। তাদের উপাসনালয়কে, তাদের মসজিদকে তারা মসজিদ বলতে পারবেন না, বলতে হবে অন্য কিছু। মুসলমানদের কবরস্থানে কাদিয়ানীরা তাদের দাফন করা যাবে না। প্রতিটি পাড়া মহল্লার মসজিদ মাদ্রাসাকে কাদিয়ানী বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কদিন পর ৩০শে অক্টোবর ২০২৪ খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি মুন্সিগঞ্জের মহাসম্মেলনে বক্তারা বলেন,
অতি দ্রুত তাদেরকে অমুসলিম ঘোষণা করা হলে এদেশের আলেম ওলামারা দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আবারও একটা গণহত্যার ডাক। তারা বলেন তাদের নাকি ধৈর্যের একটা সীমা আছে। তারা নাকি বছরের পর বছর অপেক্ষা করতে পারবেন না। সরকার নিজে ব্যবস্থা না নিলে তারা নিজেরাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ৫ই নভেম্বর ২০২৪ সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখদের আরেকটি মহাসম্মেলন হয়। সেই মহাসম্মেলনে মূলত হেফাজতে ইসলামী এবং অন্যান্য দল ইজতেমাতে সাদপন্থীদের আগমন নিষিদ্ধ করতে বিভিন্ন দাবি-দাওয়া তোলে। তাদের ৯ টা দাবি ছিল। সেই ৯ নাম্বার দাবিতে তারা কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবিটিও তুলে ধরেন। ২৩শে মে ২০২৫ আমরা একটু এই বছরে আসি। সারা দেশে কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দিনাজপুরে জুম্মার নামাজের পরে মোটরসাইকেলের করে একটা বিশাল বিক্ষোভ মিছিল তারা করেন এবং সেই বিক্ষোভ মিছিলে দাবি করা হয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সেটা যদি না করা হয় পুরো দেশ জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ১২ই নভেম্বর ২০২৫ ঢাকায় ইন্তিফাদা বাংলাদেশ বলে একটি সংগঠন তারা খতমে নবুয়ত ও কাদিয়ানী ধর্ম প্রসঙ্গে নাগরিক ভাবনা নামে একটি গোল টেবিল বৈঠক আয়োজন করে। এই বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা থেকে আমি জানতে পারলাম, যারা আলোচনা করেছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে তারা নিয়মিত পড়াশোনা করেন। তারা জানিয়েছেন এই বৈঠকে অন্তত ২ জন চিহ্নিত আল কায়েদাপন্থী সন্ত্রাসী নেতা ছিলেন। আরও ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রহমানের সঙ্গী। তার কদিন পরে ১৫ই নভেম্বর ১ সপ্তাহ আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল আকারে অনুষ্ঠিত হয় খতমে নবুয়তের গ্র্যান্ড কনফারেন্স। যে গ্র্যান্ড কনফারেন্সের ঘোষণা তারা গত ১ বছর ধরেই দিয়ে আসছিলেন এবং এই গ্র্যান্ড কনফারেন্সের আগে অনলাইনে, অফলাইনে তারা বিপুল পরিমাণ প্রচারণা চালিয়েছেন এই সমাবেশটি সফল করার জন্য। তো এই সমাবেশে ৫ টি দেশ থেকে বিভিন্ন নেতাকর্মী বাংলাদেশে এসেছেন, ভারত থেকে এসেছেন, নেপাল থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন ৩৫ জনেরও বেশি আলেম। তাদের মধ্যে বক্তৃতা করেছেন ১৯ জন এবং তারা বক্তৃতা করেছেন উর্দু ভাষায়। শুধু এই নয়, এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলামের পাকিস্তানের সভাপতি জনাব মাওলানা ফজলুর রহমান। এখন তারা কিরকম, যারা নেতারা এসেছেন তারা কেমন, তাদের কিছু উদাহরণ আপনাদেরকে আমি দেখাই। ফজলুর রহমান যিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ করে পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিলেন। তার বাবা তিনিও কাদিয়ানীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আন্দোলন, হামলা, বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড করে গেছেন। এখানে আরেকজন ছিলেন মাওলানা ইসলাম গুম্মান, তিনি পাঞ্জাব থেকে এসেছেন। তিনি পাঞ্জাবে শিয়া বিরোধী বিভিন্ন রকমের কার্যক্রম করে অভ্যস্ত এবং তার কট্টরপন্থী বক্তব্যের জন্য বিতর্কিত। তার যারা সহকারীরা আছেন তারা শিয়া বিরোধী সহিংসতায় সরাসরি অংশগ্রহণ করেছেন। তো এই হলো এই অনুষ্ঠানে আসা পাকিস্তানি জঙ্গি নেতাদের মাত্র ২ জনের পরিচয়। বাকিদের পরিচয় আমি এই মুহূর্তে বাদ দিলাম। এই যে কাদিয়ানীদের ওপর গণহত্যার নীল নকশা, এই নীল নকশা বাস্তবায়নে পাকিস্তান থেকে আসা নেতারা ভয়াবহ কিছু বক্তব্য দিয়েছেন। তার মধ্যে একজন হলেন পাকিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাতের জ্যেষ্ঠ নেতা মাওলানা আওরঙ্গজেব ফারুকী। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে যেন পাকিস্তানের আদলে ব্লাসফেমি আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশে এরকম কোনো ব্লাসফেমি আইন এখন নেই। ২ নেতা মুসলিম ঐক্য এই নামে তিনি এবং আরেকজন নেতা তারা স্লোগান দেন, কাবুল থেকে বাংলাদেশ পর্যন্ত এক কালিমা আমরা জয়ী হব। আপনাদেরকে আমি একটু পাকিস্তান এবং বাংলাদেশের আইনের কিছু আ পার্থক্য দেখাই। আচ্ছা, তার আগে প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান তিনি বলেছেন,
আমরা পাকিস্তানে আমাদের রাসূলের সম্মান রক্ষায় রক্ত দিয়েছি, আরো রক্ত দেব। কাদিয়ানীরা কাফির, আর তোমরা আমাদের মতো নবীদের সম্মান রক্ষা করায় কাজ করো। কি ভয়াবহ একটা বিষয় আপনারা চিন্তা করুন। পাকিস্তানের জঙ্গি নেতারা এসে আমাদেরকে বলছেন, আমরা যেন কাফিরদের, তাদের ভাষায় কাফির মানে আমাদের যারা কাদিয়ানীরা আছেন, বাংলাদেশের নাগরিক যারা কাদিয়ানীরা আছেন, তাদের বিরুদ্ধে যেন আমরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হই এবং আমরা যেন তাদেরকে ধ্বংস করার জন্য আমরা নিজেরা রক্ত দেই, এবং তারা বারবার বলছেন কাদিয়ানীরা কাফির মানে পাকিস্তানিরা চায় তারা তাদের সাম্প্রদায়িক আইন বাংলাদেশে তৈরি করতে। দেখুন, পাকিস্তান এবং বাংলাদেশে ধর্ম অবমাননা আইন কিন্তু আলাদা। ১৯৭৩ সালে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি ১৯৮০ দশকে দণ্ডবিধিতে ২৯৫ এবং ২৯৫ বি এবং সি ধারায় বলা হচ্ছে ধর্মীয় অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশের দণ্ডবিধি ২৯৫ ধারায় বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে ধর্মকে অপমান করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড হবে। কিন্তু পাকিস্তানের সেই জঙ্গি নেতারা বাংলাদেশেও পাকিস্তানের মতো একটা জঙ্গি আইন তৈরি করতে চান। বাংলাদেশকেও পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান। তারপরে একটু দেখাই বাংলাদেশে যারা নেতারা আছেন তারা এই সমাবেশে কি বলেছেন। বাংলাদেশের বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, বিএনপি এদের প্রতিটা সংগঠনের নেতা কর্মী এই সমাবেশে উপস্থিত ছিলেন এবং তারাও সব ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন। বাংলাদেশের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। এই বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই। তার মানে জামাত সরাসরি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় এবং কাদিয়ানীদের বিরুদ্ধে তারা গণহত্যার ডাক দিচ্ছে। তার থেকেও ভয়ঙ্কর কথা বলেছে বিএনপি। কি বলেছে একটু শুনুন। বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে বহাল করা হবে। তিনি আরো বলেন, দেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীর, কামেল, ওলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানের দিন যারা আমাদের পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা। তার বক্তব্যের এই পর্যায়ে আসায় মঞ্চে উপবিষ্ট নেতা এবং দর্শক সারিতে থাকা নেতা এবং দর্শকেরা বক্তব্যের মাঝখানে দাবি তুলতে থাকেন যেন সালাউদ্দিন আহমেদ কাদিয়ানীদের কাফের এবং অমুসলিম ঘোষণা করেন। এই জায়গায় সালাউদ্দিন আহমেদ খুবই ট্যাক্টফুলি তাদের ঘোষণা মেনে নিয়েছেন। কি বলে সেটা শুনুন। তিনি বলেন, আম এজন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য সারা দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। তার মানে আপনারা দেখুন, বিএনপি যদি ক্ষমতায় আসে তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই কথা সংবিধানে নিয়ে আসবে। আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধানকে পাল্টে দিয়ে তারা এই সমাবেশে যেভাবে ব্লাসফেমি আইন আনার কথা বলা হয়েছে, দাবি তোলা হয়েছে, বিএনপি সেই ব্লাসফেমি আইন নিয়ে আসবে এবং তারা কাদিয়ানীদের কাফের এবং অমুসলিম ঘোষণা করবে। কি ভয়ঙ্কর অবস্থা! যাই হোক, এই সমাবেশ থেকে ১৫ই নভেম্বর ২০২৫ এর খতমে নবুয়ত সম্মেলন থেকে যা কর্মসূচি দেওয়া হয়েছে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা না হলে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে। ২০২৬ এর ৩০ এপ্রিল পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ প্রতিটা জেলায় জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে এবং আগামী বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি বিভাগে
পর্যায়ক্রমে মহাসম্মেলনের আয়োজন করা হবে। এখন প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন কেন আমি বারবার তাদের ক্ষেত্রে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা নিয়ে বারবার আমি গণহত্যা শব্দটা উচ্চারণ করছি। গণহত্যা শব্দটা উচ্চারণ করার কারণ হলো ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গ্রেগরি স্ট্যান্টন তিনি গণহত্যার 10টি পূর্ব লক্ষণ তুলে ধরেছেন এবং গ্রেগরি স্ট্যান্টন 1989 সালে রুয়ান্ডার রাষ্ট্রপতিকে বলেছিলেন যে রুয়ান্ডাতে যেভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা হচ্ছে টুটসি জনগোষ্ঠীর বিরুদ্ধে এখানে একটা গণহত্যা ঘটতে পারে। অবশ্যই রাষ্ট্রপতি সেই ঘটনাকে, সেই ঘোষণাকে, সেই সাবধান বাণীকে আমলে নেননি এবং আমলে না নেয়ার মাত্র ৫ বছর পরে ১৯৯৪ সালে রুয়ান্ডাতে শতাব্দীর ভয়াবহ গণহত্যার একটা সংঘটিত হয়। সো সেই গ্রেগরি স্ট্যান্টন যে ১০ টি গণহত্যার লক্ষণের কথা তুলে ধরেন, তার অনেকগুলো লক্ষণের সাথে কাদিয়ানীদের বিরুদ্ধে করা বিভিন্ন কার্যক্রমের লক্ষণ মিলে যায়। ধরুন বিভাজন। বিভাজন হলো যখন রাষ্ট্রে ওরা এবং আমরা বলে ২ টো ভাগ করে দেয়া হয়। সেই বিভাজন হতে পারে জাতিগত পরিচয়ের ভিত্তিতে, সেই বিভাজন হতে পারে ধর্মের পরিচয়ের ভিত্তিতে। আপনারা খেয়াল করে দেখুন, জামাতে ইসলামী, বিএনপি, হেফাজতে ইসলামী, খতমে নবুয়ত, পাকিস্তান থেকে আসা এই যে জঙ্গি ইসলামিক নেতারা, তারা বারবার বলছেন, "আমরা মুসলিম, ওরা অমুসলিম।" তারা বিভাজন তৈরি করে কাদিয়ানীদেরকে রাষ্ট্র থেকে, সমাজ থেকে আলাদা করে দিচ্ছেন। তারপরে যেটা হয় বৈষম্য। তাদের প্রতি আম কাদিয়ানীদের প্রতি বৈষম্যমূলক বিভিন্ন রকম আচরণের কথা আপনারা ভাবুন। তাদের মসজিদকে তারা মসজিদ বলতে পারবে না, বলতে হবে উপাসনালয়। মুসলিম কবরস্থানে তাদেরকে কবর দেয়া যাবে না। তারা তাদেরকে মুসলিম নাম দিয়ে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না। এই বৈষম্যটাও গণহত্যার একটি পূর্ব লক্ষণ। তারপরে হলো সামরিক সংগঠনের প্রস্তুতি। সামরিক সংগঠনের প্রস্তুতিটা আপনারা দেখুন, এই যে আমরা জানি বাংলাদেশে ২০২৪ এর ৫ই অগাস্টের পরে জঙ্গি গোষ্ঠীগুলো খুবই সক্রিয় হয়ে কাজ করছে এবং তারা যে বারবার বলছে আমরা প্রতিরোধ গড়ে তুলব, প্রতিরোধ গড়ে তুলব। এই প্রতিরোধ গড়ে তোলার সাহস এবং শক্তিটা তারা পাচ্ছে কোথায়? পাচ্ছে হলো ২০২৪ এর ৫ই অগাস্টে বিভিন্ন থানা থেকে লুট হয়ে যাওয়া হাজার অস্ত্রে। এই সাহস তারা পাচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ তিনি একটি প্যারামিলিটারি ফোর্স তৈরি করছেন যেখানে বাংলাদেশের হাজার নারী পুরুষকে অস্ত্র শিক্ষা দেয়া হচ্ছে। এই সাহসটা তারা সামরিক শক্তি করার এই সাহসটা তারা পাচ্ছেন হলো বাংলাদেশে যেভাবে একের পর এক আম জঙ্গি নেতাদেরকে মুক্ত করা হচ্ছে। তারপরে আছে আম এইসব গণহত্যার জন্য প্রস্তুতি শুরু করা আরো বিভিন্ন রকমের কর্মকাণ্ড। এখন প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বুক পেতে কাদিয়ানীদেরকে রক্ষা করুন। কাদিয়ানীরা খুবই সংখ্যায় খুবই অল্প। তাদের তারা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর মতো এইসব জঙ্গি গোষ্ঠীর মতো তারা জঙ্গিবাদে বিশ্বাস করেন না। পৃথিবীর কোথাও দেখানো যাবে না যে কাদিয়ানীরা কোনোভাবে কোনোরকম জঙ্গি কার্যক্রমের সাথে নিজেদেরকে যুক্ত করেছে। তারা তাদের মতো থাকেন, তারা তাদের মতোই তাদের ধর্মচর্চা করেন। তারা কোনোদিন অন্য ধর্মকে আঘাত করতে যান না। ইসলাম ধর্মের অন্য শাখাদেরকে তারা কোনোভাবে আঘাত করতে চান না। সংখ্যাগুরু মুসলিম যারা আছেন বাংলাদেশে, সুন্নি মুসলিম বা তাদের দায়িত্ব হলো বাংলাদেশের আরেকটি মুসলিম সম্প্রদায় কাদিয়ানীদেরকে রক্ষা করা। আপনারা এসব গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন। কাদিয়ানীরা যাতে নির্বিঘ্নে বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সব রকমের সুযোগ সুবিধা তারা উপভোগ করতে পারেন, স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারেন। যে স্বাধীন ধর্মচর্চার অধিকার ১৯৭২ এর বাংলাদেশের সংবিধান কাদিয়ানীদেরকে দিয়েছে। সেই সংবিধানকে যাতে আমরা রক্ষা করে রাখতে পারি, সেই জন্য আওয়াজ তুলুন, পথে নামুন
এইসব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ান। কাদিয়ানীরাও বাংলাদেশের অধিবাসী, কাদিয়ানীরা বাংলাদেশে থেকে তারা তাদের মতো করে ধর্মচর্চা করার সব রকম অধিকার রাখেন। আমরা সবভাবে কাদিয়ানীদের পক্ষে আছি এবং কাদিয়ানীদের বিরুদ্ধে এই গণহত্যার পরিকল্পনার বিরুদ্ধে আমরা সবসময় থাকব। বিদায় নিচ্ছি। জয় বাংলা।